করতেছি। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। তাহলে দেখো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হ্যাঁ, হার্ডওয়্যার গুলো কি, সফটওয়্যার গুলো কি, সফটওয়্যার গুলো কি কাজে ব্যবহার করা হয়, হার্ডওয়্যারে কি সমস্যা বা সুবিধা অসুবিধা পার্থক্য সমস্ত কিছু আমরা আলোচনা করছি। হ্যাঁ, আজকে আমরা আলাদা একটা বিভাগ আলোচনা করবো, সেটা হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারের শ্রেণী বিভাগ। কি কম্পিউটার সফটওয়্যারের শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা এর আগে তো হার্ডওয়্যার সম্পর্কে জানছি, হার্ডওয়্যার সম্পর্কে সমস্ত কিছু জানছি। অ্যারোনটিক্যাল লজিক ইউনিটের একটা চিত্র ছিল, ওটা সম্পর্কেও বুঝলাম। ওইখান থেকে বুঝে আমরা বিস্তারিত হার্ডওয়্যার সম্পর্কে বুঝছি যে মূলত হার্ডওয়্যারে কি কাজ হয়ে থাকে। আজকে আমরা সফটওয়্যারটা সম্পর্কে জানবো। আসলে সফটওয়্যারের মধ্যে কিছু ভাগ আছে, হার্ডওয়্যারের মধ্যে যেরকম ভাগ আছে সফটওয়্যারের মধ্যে অবশ্যই ভাগ আছে। আমরা আজকে এই ভাগগুলো আলোচনা করব। প্রথমত সফটওয়্যারকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সিস্টেম একটা, অ্যাপ্লিকেশন একটা। হ্যালো, জি স্যার। শুনতেছো রাফি? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতেছি। সিস্টেম একটা, অ্যাপ্লিকেশন একটা। তো এখানে দেখো, প্রথমে খেয়াল করো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম নিয়ন্ত্রণ, সিস্টেম সহায়ক, সিস্টেম উন্নয়ন। সিস্টেম সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে: নিয়ন্ত্রণ, সহায়ক, উন্নয়ন। অর্থাৎ সে নিয়ন্ত্রণ করবে কম্পিউটার কিভাবে পরিচালনা করবে, সেটা নিয়ন্ত্রণ করবে। সহায়ক মানে হচ্ছে যে কি কি সাহায্যের দরকার সে সেটা দিবে। আর উন্নয়ন হচ্ছে যে কি কি জিনিস আপডেট করতে হবে। আমরা একটা ফোন ইউজ করলে আপডেট চাই না কিছুদিন পর পর? জি 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 হ্যাঁ, স্যার তো বুঝছি। আপডেটটা চাইতেছে কেন? আপডেটটা চাওয়ার মূল উদ্দেশ্য ছিল এইটা, যে তোমার উন্নয়ন যাতে হয়। হ্যাঁ, উন্নয়ন যাতে খুব দ্রুত হয়, উন্নয়ন যাতে ওইটা যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে আপডেট দেওয়া হয়। তো ঠিক সেম কন্ডিশন কম্পিউটারের মধ্যে রয়েছে, সিস্টেম নিয়ন্ত্রণ, সিস্টেম সহায়ক, সিস্টেম উন্নয়ন। তো আমরা সিস্টেম নিয়ন্ত্রণ, সিস্টেম সহায়ক, উন্নয়নটা আমরা আসলে কম্পিউটারের মধ্যে অফ করে রাখি। কারণ হচ্ছে কি, আমাদের দেশে মনে করো যে সকল উইন্ডোজ সিস্টেমটা বোঝানোই কিন্তু তোমার উইন্ডোজ কে বোঝাইছে। সিস্টেম সফটওয়্যার যেটা সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের। তো আসলে আমাদের দেশে সব উইন্ডোজ গুলো কিন্তু কপি, হ্যাঁ কপি করা। তো ওগুলো আসলে কিনতে পাওয়া যায়, তোমার অরিজিনাল না। তো ওগুলা যদি আমরা আপডেট করি তখন কিন্তু আমাদের কম্পিউটারের সমস্যা হয়। যার কারণে আমরা বেসিক্যালি আমাদের এই আপডেট অপশনটা কিন্তু সবাই অফ করে রাখে। আমি আমার পিসিতে অফ করে রাখি, কারণ এটা সমস্যা করে যার কারণে। হ্যালো। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, তারপর হচ্ছে আবার সিস্টেম নিয়ন্ত্রণকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে ডাটাবেস, একটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। সিস্টেম নিয়ন্ত্রণ কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগ: তিন ভাগে। অপারেটিং, ডাটাবেস এবং ডাটা কমিউনিকেশন। অপারেটিং তো মানে পরিচালনা করার জন্য যেটা ব্যবহার করা হয় উইন্ডোজ। ডাটাবেসটা হচ্ছে যে কি কি কাজ স্যার করতে। হ্যাঁ বলো। ওই যে স্যার মানে অপারেটিং সিস্টেমটা যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু ভালো করে বুঝে দিন স্যার। বলতেছি তো। অপারেটিং সিস্টেমটা মানে হচ্ছে যে পরিচালনা করার জন্য, অপারেট করার জন্য, কম্পিউটারকে অপারেট করার জন্য যে সকল সিস্টেম ব্যবহার করা হয়। একটাই সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ ছাড়া তুমি কখনো কম্পিউটার ওপেন করতে পারবে না। আর উইন্ডোজ যদি ওপেন না হয় তখন তুমি অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবে না। তো সিস্টেম নিয়ন্ত্রণের মূল অংশ হচ্ছে কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে অপারেট ছাড়া, যেমন কম্পিউটারের মধ্যে, সরি ফোনের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড বলি, অ্যান্ড্রয়েড হচ্ছে কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, এই রাইট। ঠিক সেম কন্ডিশন। আবার অ্যান্ড্রয়েডের মধ্যে অনেকগুলো ভার্সন আছে, ললিপপ, কিটক্যাট, জেলিবি, আগে এগুলো ছিল, এখন ডে বাই ডে আপডেট হচ্ছে। হ্যাঁ, ঠিক উইন্ডোজ এর মধ্যেও উইন্ডোজ 7, 8, 10, তারপরে লিনাক্স, উইন্ডোজ প্রচুর আছে, আছে না? বাট একটা একটা জিনিস হচ্ছে কি, ওটা অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে উইন্ডোজ। কারণ ফোনের অপারেটিং হচ্ছে কি? অ্যান্ড্রয়েড, জাভা। ঠিক সেম কন্ডিশন কম্পিউটার মধ্যে হচ্ছে কি? উইন্ডোজ। তারপর বুঝছো জিহাদ? জিহাদ এখন স্যার মনে হয় কই যাস তুই? ক্লাস স্যার ওই তুই? যে স্যার জি স্যার। ক্লাস তুই কই যাস? স্যার না আনমিউট আনমিউট ছিল আনমিউট। স্যার ওই যে জাভা অপারেটিং সিস্টেমটা বলছিলেন স্যার, ওইটা কি জাস্ট বাটাম ফোনের জন্য নাকি? না,
ওটা ওটা হ্যাঁ, অনলি বাটন ফোনের জন্য, বাট অ্যান্ড্রয়েডও কিছু ইউজ করা হয় খুব কম। অ্যান্ড্রয়েডে খুব কম ইউজ আচ্ছা করা স্যার, হয়। আমাদের হাতে যে নোকিয়া বা স্যামসুং যে যে মানে বাটন সেট গুলো আছে ওগুলো ওগুলার যাবা, কি যাবা ওগুলা যাবা যাবা? হ্যাঁ, ও, যাবা আর সব। অ্যান্ড্রয়েডের জন্য তো অ্যান্ড্রয়েড সেট। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের জন্য আচ্ছা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড। হ্যাঁ স্যার, বলো। অ্যান্ড্রয়েড এটার নাম কি জাস্ট অ্যান্ড্রয়েড, নাকি অ্যান্ড্রয়েডের অন্য নামও রয়েছে বা অন্য কোনো কোম্পানি আছে কিনা স্যার ওটা? কোম্পানিতে মনে করো যে ম্যানুফ্যাকচারিং যারা করে, ম্যানুফ্যাকচারিং যেটা করা হয় সেটাকে বলা হয় কোম্পানি আর কি। ও জি স্যার, থ্যাংক বুঝো ইউ নাই? স্যার। ম্যানুফ্যাকচারিং যারা করা হয় সেটাকে বোঝানো হয় তোমার এই যে কোম্পানি আর কি। যেমন সিম্ফনি আছে, নোকিয়া আছে, স্যামসাং আছে, ওরা ইয়ে করে, প্রোডাক্টটা কিনে ওরা ওদের ব্র্যান্ড হিসেবে চালায়। বাট বেসিক্যালি এটা তো ওদের না, আলাদা কিছু কোম্পানি আছে দেখবা। যেমন আমি বলি, এই যে ইন্টেল কিন্তু একটা কোম্পানি। হ্যাঁ, ইন্টেলের কোরাই 3 কোরাই 5 কম্পিউটারের মধ্যে ইন্টেল হচ্ছে একটা কোম্পানি। তারপর হার্ড ডিস্ক তৈরি করে স্যামসাং আছে, তোশিবা আছে, টুইনমোস আছে, বহুত আছে। তারা কিন্তু একটা কোম্পানি, বাট তাদের সাথে তারা প্রথমে যে কারো থেকে কাঁচামালটা কিনে তারা উৎপাদন করে তারপরে দেয়। ওটা কিন্তু আসে না, ওটা ম্যানুফ্যাকচারিং এ আসে না। ম্যানুফ্যাকচারিং এ তখন তুমি তুমি কথার কথা একটা গেঞ্জি আর্ট করছো, তখন গেঞ্জিটা তুমি যেখান থেকে কিনো না কেন, আর্টের মধ্যে কিসের নাম লিখবা? অবশ্যই তোমার নাম লিখবা। হ্যালো, হ্যাঁ। তাহলে অপারেটিং সিস্টেম কি বুঝে গেছে? জি স্যার। তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বোঝানো লাগবে নাকি বুঝতে পারতেছো? যদি হার্ডওয়্যার এবং সফটওয়্যারটা বুঝে থাকো তাহলে ম্যানেজমেন্ট সিস্টেমটাও বুঝবা, কমিউনিকেশন তো বুঝবাই, নাকি আবার আলাপ স্যার আলোচ। বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে যে ওই যে আমি বলছিলাম অ্যালগরিদমের চিত্রের মধ্যে যে ডাটাটা দিলে কিভাবে তোমার ম্যানেজ করবে, দেখাইছিলাম না চিত্রের মধ্যে গত ক্লাসে? জি জি জি। হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ। তোমার ম্যানেজ যেভাবে করা হবে, সেই ডাটা দিলে সেই কোথা থেকে কোথায় দিবে, সেখান থেকে ডাটাটা কিভাবে তোমার ম্যানুফ্যাকচারিং করবে, তারপরে কার কাছে পাঠাবে, এটা হচ্ছে একটা ম্যানেজ, তোমার পরিচালনা করা। ডাটাবেসটা সে কিভাবে পরিচালনা করবে এটা এখানে বোঝানো হয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। হ্যাঁ, তারপরে হচ্ছে জি স্যার। ডাটা কমিউনিকেশন সিস্টেম। ডাটা কমিউনিকেশন যোগাযোগ সিস্টেম, সিস্টেম আর কি। হ্যাঁ, অর্থাৎ এই যে আমি ডাটাগুলো ম্যানেজ করব, বা আমি ইনপুট দিয়ে দিচ্ছি, সে ম্যানেজ করতেছে, বাট ম্যানেজ করার জন্য একটা ওয়ে আছে না, একটা কমিউনিকেশন করতে হবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই কমিউনিকেশনটাকে বলা হয় হ্যাঁ ডাটা স্যার। কমিউনিকেশন সিস্টেম। যে একটা কমিউনিকেশন করবে এটাকে বলা হয় ডাটা কমিউনিকেশন সিস্টেম। তারপরে সিস্টেম সহায়ককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন সিকিউরিটি, সিস্টেম পারফরমেন্স, সার্ভিস সিস্টেম। সিকিউরিটি হচ্ছে মানে কি, তোমার একটা সিস্টেম কম্পিউটারের মধ্যে ভাইরাস কতটুকু আছে, কি আছে না আছে, সেগুলো মনিটরের মধ্যে দেখাবে। সিকিউরিটিটা মানে হচ্ছে সে তার ভিতরে কি হইতেছে সে এটা তোমার সামনে প্রদর্শনটা করবে, কিভাবে প্রদর্শন করবে এটা অবশ্যই মনিটর ছাড়া করতে পারবে না। আর পারফরম্যান্সটা হচ্ছে যে কম্পিউটারটা কিভাবে কাজ করতেছে, কতটুকু কাজ করতেছে, কেন কাজ করতেছে না করতেছে, স্লো করতেছে কিনা বা ফাস্ট আছে কিনা, ওটা বলা হয় পারফরম্যান্স, কে বলা হয় সিস্টেম পারফরম্যান্স। সেটাও কিন্তু আমরা মনিটরে দেখতে পাই। আর সার্ভিস সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে ডিপেন্ড করতেছে যে অনেক সময় কি দেখবা কম্পিউটার মোবাইল ফোন আমরা ইউজ করতে করতে স্লো হয়ে যায়, তখন আমরা বলি যে এটা মনে হয় ফোনটা হ্যাং হয়ে গেছে বা একটা সমস্যা, সার্ভিসের সমস্যা ঘটতেছে। ঠিক সেম কন্ডিশন কম্পিউটার যদি সার্ভিসের সমস্যা করে তাহলে অনেক ধরনের সমস্যা দেখা যায়, কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটার হ্যাং হয়ে যায়, বা র্যামে যদি তোমার কার্বন জমে যায় তখন কম্পিউটারের ডিসপ্লে কালো হয়ে যায়, এটসেট্রা এটসেট্রা, অনেক সমস্যা দেখা যায়। তখন আমরা বুঝি যে পিসির মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে আচ্ছা। কার মাধ্যমে বুঝতে পারবো? সিস্টেম সহায়কের মাধ্যমে। মাধ্যমে। হ্যাঁ, আর সিস্টেম উন্নয়ন সফটওয়্যার হচ্ছে যেমন অনুবাদ, অ্যাপ্লিকেশন, অন্যান্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অনুবাদ প্রোগ্রাম মানে হচ্ছে বাংলাকে ইংলিশ করা, ইংলিশকে বাংলা করা। আমরা কম্পিউটারের মধ্যে টাইপ করতে পারি না? জি। হ্যাঁ, এটা মাত্র একমাত্র সিস্টেমটা যদি উন্নয়ন যদি না হইতো, উন্নয়ন না হইলে আমরা বাংলা লেখার জন্য অব্র, লিখন, বিজয় বা অন্য এগুলো ইউজ করতে পারতাম না কখনোই। আর যদি এটা ইউজ না করতে পারতাম তাহলে আমরা অনুবাদকও
করতে পারতাম না, যার কারণে উন্নয়ন করার পরে অনুবাদক এর সাথে যোগ হয়েছে। আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে সেই সকল জিনিসগুলো তোমার পিছনে আছে, অপারেটিং সিস্টেম, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটা কমিউনিকেশন সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, পারফরমেন্স, সার্ভিস সিস্টেম, এই সমস্ত কিছুকে সে কমিউনিকেশন করবে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দ্বারা। কি করবে? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দ্বারা। আর অন্যান্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে ছোটখাটো যে সকল সফটওয়্যার গুলো থাকে, কোনটা কিভাবে চলবে না চলবে, তারপরে গণিত সময় কি কতটুকু দেখাবে না দেখাবে, এই এক্সেট্রা এক্সেট্রা যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি অন্যান্য ডেভেলপমেন্ট অন্যান্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রোগ্রাম। হ্যাঁ, এইগুলো সিস্টেম সফটওয়্যার। এখন আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দুই ভাগ করা হয়, একটা হচ্ছে প্যাকেজ আর একটা হচ্ছে কাস্টমাইজ। প্যাকেজ প্রোগ্রামটা মানে হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে গঠিত প্যাকেজ প্রোগ্রাম, যেখানে অনেকগুলো একসাথে পাওয়া যায়। যেমন আমরা নরমালি সবাই জানি যে কম্পিউটার বাংলা টাইপ করার জন্য এমএস ওয়ার্ড ইউজ করা হয়, ঠিক আছে না? জি স্যার। এখানে আছে মেবি জুম ইউজ করলে, রেকর্ডের অপশনগুলো ইউজ করলে কম্পিউটার যত হাই কোয়ালিটি কম্পিউটার হোক না কেন সেটা স্লো হয়ে যায়। এই যে দেখো মাইক্রোসফট অফিস, দেখতে পাচ্ছ মাইক্রোসফট অফিস কই স্যার? দেখা যায়? না স্যার, স্ক্রিনে তো দেখতেছি না। টাইমিং আউট হয়ে গেছে, 10 মিনিট পরে কল কেটে যাবে। আমার কি দেখা যাচ্ছে? না না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না স্যার। আচ্ছা দেখো তোমরা খেয়াল করবা, প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে যে অনেকগুলো প্যাকেজের সমন্বয়ে গঠিত, যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, আউটলুক, এগুলো চিনছো, পাওয়ার পয়েন্ট, এগুলো দেখছো না, নাম শুনছো না? জি স্যার। ওটাকে বলা হয় প্যাকেজ প্রোগ্রাম। আর প্যাকেজ প্রোগ্রাম। এই কার হেডফোন খোলা? সাউন্ড ইকো করে কার? তারপর হচ্ছে কাস্টমাইজড প্রোগ্রাম। কাস্টমাইজড প্রোগ্রাম হচ্ছে যে যে সকল প্রোগ্রামগুলো আমরা আমাদের নিজের মতো করে সাজাতে পারবো সেটাকে বলা হয় কাস্টমাইজড কি? এটাকে বলা হয় প্রোগ্রাম। কাস্টমাইজড প্রোগ্রাম। তাহলে ক্লিয়ার হয়েছে? স্যার এরকম হ্যাঁ। একটা প্রোগ্রামের উদাহরণ দেন না স্যার কষ্ট করে। কাস্টমাইজড প্রোগ্রামের উদাহরণের অভাব নেই, কোনটা দিব বলো? মানে আচ্ছা স্যার, মনে করেন আমরা যে পেজ খুলি, ফেসবুকে পেজ, হ্যাঁ, ওটাও কি কাস্টমাইজ প্রোগ্রাম? ওটা কেন? ওটা কি ওটা কেন? ওটা কি সফটওয়্যার? ওটা তো হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট। প্রোগ্রামটা মানে হচ্ছে যেটার মাধ্যমে তুমি কাজ করতে পারবে, যেটার মাধ্যমে তুমি কাজ করতে পারবে। আছে কিছু কিছু সফটওয়্যার আছে দেখবে যে রেজিস্ট্রেশন করার সময় কি করবে, নাম চাইবে, নিজের নাম দিতে পারবা, ওগুলো হচ্ছে কাস্টমাইজ। যেমন অ্যাডোবি ফটোশপ আছে, তারপরে ফিল্মোরা আছে, তারপরে ক্যানভাসিয়া আছে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আর কোনো সমস্যা নাই তো এই চিত্রটার মধ্যে? না না স্যার, সমস্যা নেই। এদের বুঝছেন? জি স্যার। তাহলে এখন নদী সঙ্গীত গুলো পড়া দিলে পারবেন? অবশ্যই স্যার। হ্যাঁ, এই 13টা আগামী শনিবারে পড়া থাকবে। হ্যালো। স্যার সবার থেকে করবেন? হ্যাঁ, অবশ্যই সবার থেকে নিব। কি আছে? না স্যার, বলতেছি যে তো কেউ আছে তো হয়তো দেখে দেখেও বলতে পারে। এটা তো তুমি, এটা আমি বুঝবো যে কিভাবে দেখতেছে না। বলছেন স্যার? হ্যাঁ, ওটা আমি বুঝবো, সমস্যা নাই। কে দেখতেছে তখন ভিডিও কলে ক্লাস নেই, তখন সবার ক্যামেরা ওপেন থাকতে হবে। আচ্ছা স্যার। বুঝছো? স্যার, যদি পড়াটাই প্রপারলি নেন তাহলে ভালো হবে। প্রপারলি সবাই নেব মানে আমি আজকে তো ছাড় দিচ্ছি রিডিং পড়ানো, আমি এটার জন্য ছাড়বো। বুঝছো? হ্যালো, সবাই কথা বলো। বুঝছি স্যার। তাহলে পড়া কি দিলাম বুঝতে পারছো? অতি জি সংক্ষিপ্ত স্যার।
অতি সংক্ষিপ্ত 13টা, হ্যাঁ অতি সংক্ষিপ্ত 13টা তোমাদের আগামী ক্লাসে আগামী রোববার পড়া থাকবে। হ্যাঁ